এইরকম ভাবে স্প্রে করা হয়। প্রথমে সবাইকে প্রাকৃতিক হাটের পক্ষ থেকে প্রাকৃতিক শুভেচ্ছা। কেননা প্রাকৃতিক হাট নির্ভেজাল কথা বলে, আর ভেজালের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। যারা এই ভিডিও দেখছেন প্রথমে শেয়ার করে দিবেন একের পর এক। আম পাকানোর আরেকটি পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতিতে মাত্রাতিরিক্ত কেমিক্যালস প্রয়োগের কারণে আপনি আপনার পরিবার হচ্ছেন ক্ষতিগ্রস্ত। এটি হলো গোবিন্দভোগ আম। আর সাতক্ষীরার এই গোবিন্দভোগ আম দিয়েই আম মৌসুমের যাত্রা শুরু হয়েছে। মাত্র গতকালকে এই আম গাছ থেকে পরিপক্ক অবস্থায় পারা হয়েছে, যা এখন আমার হাতের মধ্যে। কিন্তু সবুজ রঙের এই সুন্দর গোবিন্দভোগ আমটি হয়ে যাবে হলুদ রঙের। কিভাবে? আপনারা প্রায়শই খেয়াল করে দেখবেন, নানান রকম অলিতে গলিতে চিপা চোপাই যেখানেই পাই সেখানেই এইরকম ভাবে স্প্রে করা হয়। এই স্প্রেটি আসলে কিসের জন্য করা হয় আমাদেরকে জানতে হবে। ইথিফন হরমোন। এই ইথিফন হরমোন একটি গাছের মধ্যে যখন স্প্রে করা হয় বা ফলের মধ্যে, পাতার মধ্যে, বাকলের মধ্যে স্প্রে করা হয়, তখন ইথিফন গাছের কোষের ভিতরে ঢুকে যায়, নিজেকে ভেঙে ফেলে। নিজেকে ভেঙে ফেলার পর সেখান থেকে তৈরি হয় ইথিনিল, একটি গ্যাস, অনেকে ইথাইনিল বলে থাকে। এই ইথিনিল গ্যাসটি হলো পুরো গাছের বৃদ্ধি এবং পুরো গাছের আকার আকৃতি চেঞ্জ করে দেওয়ার জন্য প্রথম এবং প্রধান অন্তরা হিসেবে কাজ করে। ইথিনিল এই গ্যাস পুরো গাছের বৃদ্ধি থেকে আরম্ভ করে পাতা, ফুল, ফল কে কোন রকম ভাবে কতটুকু বাড়বে, কতটুকু রং পরিবর্তন করবে, কতটুকু ফল পাকবে, কতটুকু কাঁচা থাকবে, ভেতরে কতটুকু মিষ্টি থাকবে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ কর্তা হয়ে যায় হলো এই ইথিনিল গ্যাস। এই ইথিনিল গ্যাসটি যদিও বা সরকারিভাবে কেউ কেউ বলে থাকেন যে এটি পারমিট করা হয়, কিন্তু প্রশ্ন থাকে যে এই সবুজ আমটি যখন আপনি স্প্রে করলেন তার কতক্ষণ পরে হলুদ হলো। বলেছিলাম 24 ঘন্টার মধ্যে হলুদ হয়ে যায়। ঠিক এইরকম আমটি হলুদ হয়ে যায়। এটি পরিপক্ক একটি কাঁচা আম, আর ইথিফন হরমোন দিয়ে স্প্রে করে এটিকে হলুদ রং এবং চকচকে করে আপনাদের সামনে রাখা হয়েছে। কিন্তু যে স্প্রে করছে সে জানে না এই ইথিলিন গ্যাস কোন মাত্রায় কতটুকু দিতে হবে। পরিবার সমত একসাথে সব সদস্যরা বসে থেকেই আপনারা এই স্প্রে করা আমটি খাচ্ছেন। বুঝতেই পারছেন। আমি যতটুকু দেখেছি যে এর কোনো মাত্রা নেই, ইচ্ছে মতো করে স্প্রে করা হচ্ছে এবং ইচ্ছে মতো করে রং পরিবর্তন করা হচ্ছে এবং সেটি বাজারে নিয়ে এসে আপনাদের সামনে দেওয়া হচ্ছে, আপনারা কিনছেন। কিন্তু যে কোনো কীটনাশক অথবা যে কোনো রকম হরমোন প্রয়োগ করার সময় সেই ঔষধ অথবা কীটনাশক অথবা সেই কেমিক্যালস এর প্যাকেটের পিছন দিকে লেখা থাকে PHI, প্রি হারভেস্ট ইন্টারভেল। পরিপক্ক অপরিপক্ক সমস্ত আমগুলোকে গাছ থেকে নামিয়ে সুন্দর করে শুইয়ে দিয়ে যে মনের মতো করে স্প্রে করছেন, সে স্প্রে করার পরে এই আমটি কতদিন পরে বাজারে নিয়ে আসা হলো, যদিও বা প্যাকেটের পেছন দিকে এক একটি কেমিক্যালসের তার চরিত্র অনুসারে বলা হচ্ছে 7 দিন, কোথাও 5 দিন, কোথাও 10 দিন, কোথাও 21 দিন। সবুজ চিহ্ন দেওয়া কীটনাশকগুলো কম মাত্রায় বিষাক্ত হয়। এগুলো স্প্রে করার 7 থেকে 10 দিন পরে ফসল উত্তোলন করা যায়। হলুদ চিহ্ন দেওয়া কীটনাশকগুলো বেশি মাত্রায় বিষাক্ত হয়ে থাকে। এগুলো স্প্রে করার 15 থেকে 21 দিন পর ফসল উত্তোলন করতে হবে। আজকে স্প্রে করেছি সন্ধ্যাবেলা, কাল সকালবেলা আপনার দুয়ারে পৌঁছে যাচ্ছে, আপনি কিনছেন। একটি কথা মনে রাখবেন যে এই স্প্রে করার পরিপ্রেক্ষিতে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে কিন্তু আপনার পরিবারের। তার কিন্তু হচ্ছে না, অসাধুরা অসাধুর মতোই কাজ করে যাবে। যে বিষয়টি বলতে চাই, যখন বাজারে যাবেন, বাজারে গিয়ে দেখবেন যে একটি ঝুড়ির মধ্যে একই রকম ডিসিপ্লিনে, একই রকম রঙে চকচক করছে ঝুড়ি ভর্তি আম, ঠিক হলুদ রং দেয়া। আপনারা খেয়াল করে দেখবেন গাছের উপরে কিন্তু কখনো এইভাবে একই রকম ভাবে হলুদ রং বর্ণ ধারণ করে না পাকা আম। সবুজ এই বর্ণ মাঝে মাঝে পাকলে একটু হলদেটে হলদেটে হতে পারে, বিচ্ছিন্ন ভাবে হতে পারে, এভাবেই চলছে। কিন্তু এতে যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, সে স্বাস্থ্য ঝুঁকি শুধুমাত্র আপনি নয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে আপনার পরিবারে সেই ছোট্ট শিশুটিকে, যার ছোট ছোট মগজ, ছোট ছোট চোখ, ছোট ছোট কলিজা, ছোট ছোট বিভিন্ন রকম যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সঙ্গে সঙ্গে অ্যাটাক করবে। এবং প্রথম অবস্থায় যেটি হয় সেটি হলো মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া, মাথা ব্যথা করা, ডায়রিয়া হয়ে যাওয়া। কিন্তু এর পরবর্তীতে সাস্টেইনেবল রোগ অর্থাৎ টেকসই রোগ আপনার শরীরে, আপনার পরিবারের সদস্যদের শরীরে বাসা বাঁধলো। দেখার কেউ নাই।
আগামী দিনে আপনারা স্বাস্থ্য সচেতন হন, প্রাকৃতিক খাবার খান, পরিবারকে ভালো রাখুন। সবাইকে শুভেচ্ছা।